না, লগ আউট হয়ে গেছে। শুরু করে আমরা প্রথমে জিমেইলটা লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক একটা করে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করতে হবে। আমরা প্রথমে সোশ্যাল মিডিয়া একটা লিস্ট করছিলাম না, লিস্টটা কার কাছে আছে? হ্যাঁ, লিস্টটা নাই না? আচ্ছা, আমরা ভিডিওতে ভিতরে কোনো জায়গা দিয়ে থাকবে হয়তো। এটা প্রথমে ফেসবুক দিয়েছিলাম না আমরা, তাহলে ফেসবুকটা সম্পর্কে জানি না। ফেসবুকের কি কি জিনিস করতে হয় এটা তোমাকে নতুন করে বলতে হবে? হ্যাঁ, পারবেন। তাহলে ইউটিউব নিয়ে শুরু করি। ইউটিউব ইউটিউব একটা অ্যাকাউন্ট না, পেজ 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 প্রফেশনাল বিজনেস পেজটা খুলবেন। তারপরে গ্রুপগুলোতে অ্যাড হবেন, ওই পেজটা দিয়ে বিভিন্ন জায়গায় কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, এভাবে করে করবেন। তারপরে কোনো সময় যদি বুস্টিং দিতে হয় সেই বুস্টগুলো করবেন। ঠিক আছে। তারপরে ইউটিউব দেখেন, ইউটিউবে যদি আপনি মার্কেটিং করতে চান, আপনার অবশ্যই একটা কি লাগবে? অ্যাকাউন্ট লাগবে, একটা চ্যানেল লাগবে। এখন প্রশ্ন হতে পারে চ্যানেল কেমনে খুলে? চ্যানেল কেমনে খুলে সেটার জন্য আপনাকে যেটা প্রথমে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনার একটা জিমেইল লাগবে। আপনি জিমেইল রাখবেন। জিমেইল রাখার পরে যেমন আপনার এই জিমেইলে লগ ইন করা আছে, এটা কিছু করতে হবে না। আমি এখন যেটা দেখাইছি সেটা আপনার কিছু করতে হবে না, কারণ আমার এখানে দুইটা জিমেইল লগ ইন করা দিয়ে সেজন্য চেঞ্জ করে নিছি। দেখেন, এটা হচ্ছে আপনার জিমেইল, দেখছেন? এই জিমেইলটা যখন থাকবে তখন আপনি কি করবেন? চ্যানেল খুলতে হলে আপনি এই ইউটিউব স্টুডিও লেখা আছে না, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কি আসবে? এরকম আসবে। আর যদি না থাকে তাহলে এরকম আসবে, এবং চ্যানেলের নামটা আপনাকে দিতে চাইবে। আপনার চ্যানেলের নাম কি দিবেন? চ্যানেলের নাম কি দিব বলেন? না না, ওটা ওটা উনি পার্সোনালি করুক, সবচেয়ে ভালো হবে, যেহেতু দেখাচ্ছি সবাইকে জিনিসটা। আমি এখানের মধ্যে দেই যে এসইও নিটা, ওকে। এবং ইউজার নেম আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন বা নিজের মতো করেও দিতে পারবেন। দেওয়ার পরে আপনার কি করতে হবে? একটা লোগো আপলোড করতে হবে। আমি এখানে একটা লোগো আপলোড করি। ঠিক আছে, ধরেন লোগোটা কি দেওয়া যায়, এটাই দিই। ঠিক আছে, দিলাম, ডান। তাহলে লোগোটা আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ওকে, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। আমার তেমন কোনো ইনফরমেশন লাগে নাই। বাট আমাদের এই চ্যানেলটা ক্রিয়েট করার পরে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, আমাদের অ্যাকাউন্টটাকে গুছাতে হবে। যদি এই গুছাই যদি না করি তাহলে কি হবে? আমাদের অ্যাকাউন্টটা সার্চিং এ আসবে না। এই সার্চিং এর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে চ্যানেলের নামটা দিলাম, এই চ্যানেলের নামটা কেউ ইউজ করতেছে কিনা সেটা আমাকে চেক করতে হবে না? এই জিনিসটা চেক করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা চেক না করি, আমরা যদি ঠিকমতো কাজ না করি তাহলে কি হবে? কাজ না করি, র্যাঙ্কিং আসবে না। দেখেন, আমরা এখানের মধ্যে যে জিনিসটা প্রথমে করবো সেটা হচ্ছে যাই, আমরা যেটা চাচ্ছি সেই নামে কি আসলে ইউটিউব চ্যানেল আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। দেখি এসইও নিটা নামে কি করবো, কিছু আছে কিনা আমরা এবার প্রথমে সার্চ দিব। সার্চ দেওয়ার পর কি ভিডিওগুলো আসছে সেটা দেখবো। ঠিক আছে, এসইও ফিল্টার আসতেছে, ওই ভিডিওগুলো আসতেছে না। এসইও নিটা নামে কোনো ভিডিও আসতেছে না। এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে এসইও নিটা নামে কোনো চ্যানেল আসতেছে? আসতেছে না। তার মানে হচ্ছে যাই চ্যানেল নেই। আমি এবার যে কাজটা করব, আমি প্রথমে এখানে এসইও নিটা নামে লিখব। দেখেন তো কোনো চ্যানেল আসতেছে আপনারটা ছাড়া? আসতেছে না। তার মানে হচ্ছে এসইও নিটাটা এখন কি ইউনিক একটা নেম, তার মানে এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন না। চ্যানেল ক্রিয়েট করার আগে এবার সার্চ দিয়ে দেখবেন, যদি থাকে তাহলে না খোলাটাই বেটার। এবার আসি, আপনার এই যে জিনিসটা করলেন, চ্যানেলটা করলেন, চ্যানেলটাকে কি করবেন? সেটিং করবেন। সেটিং করার জন্য সেটিং বাটনে ক্লিক করার পরে আপনি এখানে জেনারেল অপশন আসবে, এই পাশে কতগুলো মেনু থাকবে, এই পাশে যে মেনু ওয়াইজ আপনার প্রতিটা মেনু আসবে। আপনি জেনারেলের মধ্যে ইউএসডি ডলার রাখবেন অলওয়েজ, এটা রাখাটা বেটার। তারপরে চ্যানেল, চ্যানেলের মধ্যে আপনি কিছু এখানে সিলেক্ট করতে হবে। আপনার চ্যানেলটা কোন দেশি? বাংলাদেশি। অনেকে ইউএসএ দিয়ে রাখছে, ইন্ডিয়া দিয়ে রাখছে, এই সে হাবিজাবি দিয়ে রাখছে। তার মানে আমার কি ওই জিনিসগুলো দরকার আছে? না, আমার দেশে আগে অ্যাপ্রুভ করতো না।
এখন বাংলাদেশে সবকিছু অ্যাপ্রুভ করে, তাই আমরা বাংলাদেশ ইউজ করব। ঠিক আছে, বাংলাদেশ দিলাম। দেওয়ার পর একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করব সেটা আমরা পরে দেখাচ্ছি। ওকে, দেখছেন প্রতিটা জায়গায় কিওয়ার্ড রিসার্চ আছে। এই কিওয়ার্ডটা কেন রিসার্চ করে বলেন তো? সার্চিং এ আসার জন্য। এই জিনিসগুলো মনে, যত জায়গায় সার্চিং আসে তত জায়গায় কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং এ আসবো। ঠিক আছে, কিওয়ার্ডটা বসানোর পর অ্যাডভান্স সেটিং। কারণ কিওয়ার্ডটা তো আমরা রিসার্চ করা শিখি নেই, তার মানে কিওয়ার্ড বসাইতে এখন পারবো না। আমরা কিওয়ার্ড রিসার্চটা শিখবো আগে। এখানের মধ্যে সাধারণত আপনি এখানে পড়বেন জিনিসগুলা, পড়বেন যে এখানে কি বলছে। এখানে বলছে কি অডিয়েন্স কি ধরনের, আপনি কি চ্যানেলটা কি বাচ্চাদের জন্য বানাচ্ছেন কিনা। এটা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে না, যে ভিডিওগুলো আপলোড দিবেন সেই ভিডিও সবগুলা কি বাচ্চাদের জন্য কিনা সেটা এখানের মধ্যে আপনাকে সিলেক্ট করে দিতে বলছে। আপনি বলবেন যে না, যে প্রতিটা ভিডিও আমাকে জিজ্ঞেস করবা যে এই ভিডিওটা আপলোড করতে সময় যেটা বাচ্চাদের কিনা, যে আমি দিতেও পারি নাও দিতে পারি। যেমন কিছু কিছু জিনিস আছে বাচ্চাদেরকে দেখানো যায় না, যেমন মেডিকেল যারা সার্জন থাকে, অপারেশন করে, ঠিক আছে, তো ওরা একটা ভিডিও যদি করে, মানুষ অপারেশনের কোনো একটা ভিডিও করে তারা আপলোড দিল, এটা কি বাচ্চাদের জন্য কি ঠিক হবে? হবে না, কিন্তু এটা কিন্তু ভালো ভিডিওই, তাই না? এটা কিন্তু ভালো ভিডিও। তো এই ধরনের কিছু ভিডিও কিন্তু আপলোড দেওয়ার সময় বাচ্চাদের দেখাটা উচিত না, বুঝছেন? এই জিনিসগুলা কিছু জিনিস কাজ করে, তাই এখানের মধ্যে এই রেস্ট্রিকশনগুলো আপনাকে দিয়ে রাখতে হবে যে এমন যে জিনিসটাকে বাচ্চারা না দেখাটা ভালো, তাহলে ওই জিনিসটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন, এখানে দেওয়া আছে। তারপর আসি গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। গুগল অ্যাড অ্যাকাউন্ট এখন আপাতত আপনাদের থাকবে না, কারণ আপনারা কোনো আর্নিং এখনো জান নাই, বা আপনাদের কিছু রুলস রেগুলেশন আছে, সেই রুলস রেগুলেশনের পালন করা নাই। গুগল আর্নিং এর জন্য কতগুলো একটা ওয়েবসাইট দিয়ে কিভাবে আপনি আর্নিং করতে পারেন সেটা আমি বলছি না, ঠিক একইভাবে আপনি ইউটিউব দিয়েও আর্নিং করতে পারেন। ইউটিউবের জন্য আর্নিং করতে হলে দেখেন, আমি এটাকে সেভ দিচ্ছি, সেভ দিয়ে ইউটিউব আর্নিং এ যাচ্ছি। আর্নিং করতে হলে কি কি জিনিস রুলস পালন করতে হয় সেখানে বলে দিচ্ছে। প্রথমে বলছে কি যে কত সাবস্ক্রাইবার লাগবে, 1000 সাবস্ক্রাইবার লাগবে। 1000 সাবস্ক্রাইবার ছাড়া আর্নিং দিবে না। তার সাথে আর কি কি লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, মানে আপনার যতগুলো ভিডিও দিচ্ছেন সবগুলো ভিডিওর মানে আজ থেকে গত 365 দিনের ভিতরে যে 4000 মিনিট ওয়াচ টাইম কি থাকতে হবে, 4000 ঘন্টা, 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, বুঝছেন? ওয়াচ টাইম মানে হচ্ছে যে ধরেন আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন 5 মিনিটের, ঠিক আছে, আমি দেখছি পুরো ভিডিওটা না টেনে আমি পুরোটা দেখছি, তাহলে আপনার ওয়াচ টাইম 5 মিনিট। একবার দেখলে 5 মিনিট, আমি যদি দুইবার দেখি 10 মিনিট, এখানে যদি তিনজনে যদি একবার করে দেখি তাহলে 15 মিনিট। এটা হচ্ছে ওয়াচ টাইম, যে আপনার ভিডিও কত মিনিট মানুষে দেখছে টোটাল। এটা গত 365 দিন কাউন্ট করে, এদিক থেকে বাড়বে ওদিক থেকে কমবে, হিসাবটা বুঝছেন? মানে আজকে যদি 365 দিন গণনা করা হয়, যে আজকে 365 দিন পূরণ হয়েছে, তার মানে আজকে থেকে বিগত 365 দিনে কত আওয়ার মানুষ দেখছে। তাহলে আপনাকে দিবে না, না নতুন না, এটা চলতেই থাকবে, কিন্তু চলতেই থাকবে। আপনার চ্যানেল বয়স 5 বছরও যদি গত 365 4000 ঘন্টা তারা যদি না পায়, তাহলে আপনাকে দিবে না। তবে 6 মাসে 3 মাসে এটা পাওয়া যায়। একটু না, আর্নিং শুরু করার পরে শেষ, রিকোয়ারমেন্ট ফিল আপ। আপনার একবার রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেছে, আপনি কি করবেন, এখানের মধ্যে বাটন আসবে যে, ঠিক আছে, এখানের মধ্যে বাটন আসবে এরকম যে অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে শেষ, আপনার আর কোনো কাজ নেই। আর আপনার কোনো রিকোয়ারমেন্ট, আপনি তো তার ইয়েটা পূরণ করে ফেলছেন, আর কোনো কাহিনী আছে এখানে? কোনো কাহিনী নেই। অথবা এই 4000 ঘন্টা যদি না হয়, আপনি এদের শর্টস আপলোড দেন, শর্টস বুঝেন? হ্যাঁ, শর্ট ভিডিও যেগুলো আসে 1 মিনিটের কম, 30 সেকেন্ড না 60 সেকেন্ড, 1 মিনিটের কম আর কি। তো এই 1 মিনিটের কম ভিডিওগুলা আপনি কি করবেন, 10 মিলিয়ন ভিউ যদি আনতে পারেন গত 90 দিনে, তাহলেও হবে, ঠিক আছে? যে কোনো একটা, এই দুইটার যে কোনো একটা, আর এটা মাস্ট বি। ওকে, এবার আসি, কি চিন্তায় উঠতেছেন আপনি? ও বাবা, আপনি হিসাব করে পারবেন? এটা হয় না, একটা ভিডিও দিয়ে অনেক সময় 4000 ঘন্টা চলে আসে, একটা ভিডিও দিয়ে
ওরকম একটা ভিডিও যদি ভাইরাল করতে পারেন 4000 ঘন্টা চলে আসে। এবার আসি, আমাদের সেটিং শেষ হয়নি, অ্যাডভান্সে ছিলাম। তারপর হচ্ছে যে অটোমেটেড ক্যাপশন কি থাকবে নাকি, অ্যাডভার্টাইজমেন্ট ডিজেবল করে রাখবেন কিনা। অ্যাডভার্টাইজমেন্ট ডিজেবল করে রাখলে তো আপনি কি পারবেন না, ইনকামই করতে পারবেন না। আপনার চ্যানেলে যদি গুগল অ্যাড না দেখাতে পারে, ইউটিউব অ্যাড না দেখাতে পারে, আপনার টাকা দিবে না। এ হচ্ছে বিষয়। আর ফিচার অ্যানাবেল এগুলো সবগুলো অ্যানাবেল করে দিবেন। এটা অ্যানাবেল করতে হলে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই যদি না করেন আপনার ভিডিও 15 মিনিটের বেশি কি করতে পারবেন না, আপলোড দিতে পারবেন না, কোনো থাম্বনেল আপলোড দিতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না যদি আপনার ফোন ভেরিফাই না হয়। এই ভেরিফাইটা করে নেবেন। করে নেওয়ার পরে এখানে যেটা, সেটা হচ্ছে যে অনেক দিন পরে করতে হয়, সেটা বাদ, এখন না, সেটা পরে করবেন। তারপরে হচ্ছে আপনার আপলোড ডিফল্ট, এই জিনিসটা হচ্ছে আপনার কিওয়ার্ড দিয়ে একটা টাইটেল জেনারেট করে রাখবেন আর একটা ডেসক্রিপশন লিখে রাখবেন, জাস্ট এতটুকুই। আর পারমিশন হচ্ছে আপনার যদি 3-4 জনে মিলে কি করতে পারেন, চ্যানেল চালান, তাহলে এখানে ইনভাইটে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং তার কি কি লিমিটেশন দিবেন সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, ইমেল অ্যাড্রেস, তার ইমেলে গিয়ে চ্যানেলটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে সাজাইতো, এটা আমি দেখাবো। এই হচ্ছে বিষয়। তারপরে পারমিশন একটা বললাম, কমিউনিটি দরকার নেই, এগ্রিমেন্টের দরকার নেই, দিয়ে সেভ দিবেন। ওকে, তার মানে এখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাই এই জিনিসটা, ঠিক আছে? এবং হচ্ছে এই ফোন ভেরিফিকেশনটা, আর কিছুই তেমন একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এবার আসি, আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার আগে আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখব। কিওয়ার্ড রিসার্চ আজকে দেখবো, অলরেডি 45 বাজে গেছে, পরে টাইম লাগবে। আজকে আর কিওয়ার্ড রিসার্চটা না দেখে আগামী ক্লাসে কিওয়ার্ড রিসার্চটা দেখবো, ঠিক আছে? কারণ অনেক কাজ আছে কিওয়ার্ড রিসার্চে। ওকে।